আসসালামু আলাইকুম, তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। সেহরিতে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা ডিমের রেসিপি নিয়ে আজ চলে আসলাম। যখন সেহরিতে ভাতের সাথে আর মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এইভাবে ডিম ভুনা বা ডিমের মাসাল্লা কারি করে নিতে পারেন। আশা করি খেতে ভালোই লাগবে। রান্নার শুরুতে একটা প্যানে 1/4 কাপ মানে 60 গ্রামের মতো রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে হাফ চামচ লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই লবণ আর হলুদের গুঁড়াটা তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব বেশি গরম থাকলে হলুদের গুঁড়াটা দেবার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে, তাই আগে তেলটা খুব বেশি গরম করে নেব না। হলুদের গুঁড়া আর লবণটা তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখানে 6টা ডিম আছে, আর ডিমগুলোর গায়ে আমি সুন্দর মতো ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। সিদ্ধ ডিম ভাজার আগে অবশ্যই ডিমগুলো কাঁটা চামচ দিয়ে ভালো মতো কাচিয়ে নিতে হবে, অথবা ভালো মতো ডিমগুলোর গা চিড়ে চিড়ে দিতে হবে। তাহলে ডিমগুলো ফেটে তেল ছিটে আসবে না, আর তেল মশলাগুলোও ভালো মতো ডিমের মধ্যে পর্যন্ত ঢুকতে পারবে। ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ডিমগুলো এর থেকে কম বা বেশি ভেজে নিতে পারেন। তেলের মধ্যে থেকে ডিমগুলো তুলে নিয়ে একপাশে রেখে দেব, আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, সাথে 1 টেবিল চামচ রসুন বাটাও দিলাম। এই বাটা মশলাগুলো এখন মিনিট খানিক তেলের সাথে ভেজে নেব। 1 মিনিট পর এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ জিরার গুঁড়া, সাথে শুকনা মরিচের গুঁড়া 1.5 চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ। গুঁড়া মশলাগুলো বাটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আস্ত মশলাগুলোও অ্যাড করে নেব। আস্ত মশলার মধ্যে আছে 1টা তেজপাতা, 3টা লবঙ্গ, 4 টুকরা দারুচিনি, 3টা সবুজ এলাচ। সব মশলাগুলো একসাথে করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিবে, তখন কিছুটা পানি দিয়ে আবারও কষিয়ে নেব। নাড়তে চাড়তে এখন মশলার ভিতরে পানি শুকিয়ে উপরে তেল উঠে এসেছে। এবার এই মশলার সাথে অ্যাড করছি 3টা টমেটোর পেস্ট। আপনারা চাইলে টমেটো পেস্টের পরিবর্তে টমেটোর কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে পেস্ট দিলে ডিমের গ্রেভিটা অনেক বেশি স্মুথ হবে। স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে নিলাম। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলের মধ্যে ডিম ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম তার অনেকাংশই রয়ে গেছে। মশলাগুলো বেশ সময় নিয়ে আর ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। সিদ্ধ ডিম থেকে কোনো স্বাদ বা গন্ধ মশলার সাথে অ্যাড হয় না, তাই ডিম ভুনার মশলাটা আগে থেকে ভালো মতো রেডি করে নিতে হয়। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এভাবে চিড়ে চিড়ে দিলে তেল মশলা কিন্তু ডিমের কুসুম পর্যন্ত ঢুকে যায়। 1 মিনিট মতো ডিমগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে 4 কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রান্না করে নেব। ডিমটাও আগে থেকে সিদ্ধ করে নেওয়া আর মশলাগুলোও ভালো মতো কষিয়ে নেওয়া, তাই আর ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এই চিন্তা নাই। শুধু তেল মশলাটা ডিমের মধ্যে ঢুকে গেলেই আমাদের রান্না শেষ। এখন 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়াটুকু ডিমের সাথে ভালো মতো মিশিয়ে এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার সুন্দর ফ্লেভারটা ডিমের মধ্যে থেকে যায়। 2 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিলাম। ডিম মাসাল্লা কারি এখন রেডি। চুলাটা বন্ধ করে দেব, আর ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এর গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। শুধু সেহরিতেই না, এই ডিম ভুনাটা আপনারা রমজান ছাড়াও যে কোনো দিনে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।